আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে একটি নতুন পদ্ধতিতে চাপা শুটকি ভর্তা করব। কড়াইয়ে তেল দিয়ে নিলাম, চাপাগুলা তেলে ঢেলে দিলাম। আমি কাটাগুলা আলাদা করে নিব। চাপা সবগুলাই কড়াইয়ে ঢেলে দিলাম তেলের মাঝে। এখন আস্তে আস্তে নাড়াবো। মূলত তেলের মধ্যে চাপা শুটকিটি দিলে কাঁটাটি আলাদা হয়ে যাবে। কাঁটাটি আমি আলাদা তুলে ফেলবো। হালকা হালকা নাড়াবো, নাড়ায় নাড়ায় কাঁটাগুলো আলাদা করে ফেলবো, যাতে খাবারের সময় কাঁটা না লাগে। এই জন্য কাঁটাটি আলাদা করে নিতেছি আমি। এই যে কাঁটাটি আলাদা হয়ে যাচ্ছে। কাঁটাগুলো আলাদা করে তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচামরিচ কুচি এখানে ঢেলে দিব। আমি এগুলা কেটে রেডি করে রাখছি। কাঁটাগুলা তোলা শেষ। এখন আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিব কড়াইয়ে। এখন হালকা নাড়াবো আমি। এভাবে চাপা শুটকি ভর্তা করলে অনেক স্বাদ হয়। এখন হালকা পানি দিয়ে দিব কড়াইয়ে। হালকা পানি দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে। আর একটু পানি দিয়ে তারপরে ডেকে দিব, যাতে পানিটা শুকিয়ে যায়, আমার পেঁয়াজ, রসুন এগুলোও সিদ্ধ হয়ে যায়। এবার আমি কিছুক্ষণের জন্য ডেকে দিব। কিছুক্ষণের জন্য আমি ডেকে দিলাম, যাতে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা এখন খুলবো। পানি অনেকটাই শুষে গেছে, সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এবার হালকা নাড়িয়ে আবার একটু ডেকে দিব, পানিটা যাতে শুকিয়ে যায়। আবার একটু ডেকে দিলাম, ঢাকনাটা করলাম। এখন মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমি হাতা দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে আমি কেচে কেচে দিব। হালকা হালকা চাপ দিয়ে দিয়ে কেচে দিব, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। আমি আস্তে আস্তে এগুলা কেচবো এবং আস্তে আস্তে পানিটাও শুকাইতে থাকবে। আমার চাপা ভর্তাও আমার হয়ে যাবে। এভাবে চাপা শুটকি ভর্তা করলে ভাতের একটা ভাতও থাকবে না, পুরো ভাতেই চাপা ভর্তা দিয়ে খেয়ে ফেলা যাবে। আমার রসুনগুলাও সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে। আমি হালকা হলুদ এবং লবণ একসাথে দিয়ে দিছি কড়াইয়ে। এটা একটা নতুন পদ্ধতি চাপা শুটকি ভর্তা করা। তোমরা এভাবে একটু ট্রাই করে দেখতে পারো এবং অনেক স্বাদ হবে চাপা শুটকি ভর্তা।
আমার মোটামুটি চাপা শুটকির ভর্তা হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর একটু টেনে নিব, আর একটু টানলে আরো বেশি স্বাদ হবে। আমার রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ সবগুলাই মোটামুটি একদম মিক্সড হয়ে গেছে। আমার ভর্তায় কোনো কাটা নেই। যদি আমি কাটাগুলা আলাদা না করতাম তাহলে খাবারের সময় কাটা লাগতো, এখন কাটা একটুও লাগবে না, নির্দ্বিধায় খাওয়া যাবে। আমার চাপা শুটকি ভর্তা রেডি হয়ে গেছে, আর একটু টেনে নিব। হালকা আর একটু টানলেই আমার চাপা শুটকি ভর্তা হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই আমার রান্না শেষ, আর অল্প কিছুক্ষণ আমি জাল দিব যাতে আর একটু টেনে যায়। মোটামুটি টেনে গেছে। আমার কাছে অনেক ভালো লাগে চাপা শুটকি ভর্তাটা এভাবে রান্না করলে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, এভাবে চাপা শুটকি ভর্তা করলে অনেক ভালো লাগবে। আমি পুরো ভাত চাপা শুটকি ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারি এভাবে করলে। আমার মোটামুটি শেষ চাপা শুটকি ভর্তা। এখন আমি বাটিতে ঢালবো। চাপা শুটকি ভর্তা বাটিতে তুলে দিয়েছি। খাবারের জন্য প্রস্তুত হয়ে গেছে চাপা শুটকি ভর্তাটা। কালারটাও মোটামুটি ভালো হয়েছে, খেতেও দারুণ লাগবে। অনেক সুন্দর চাপা শুটকি ভর্তা তোমাদেরকে দেখালাম বানিয়ে।